আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশনেত্রীর চলে যাওয়াটা আসলে এদেশের মানুষের জন্য অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি, যেটা কখনোই পূরণ হবে না। তাও বর্তমানে আল্লাহ সুবহানাহু তাআলা উনি যে দেশের মাটি ও মানুষের নেত্রী, আপসীর নেত্রী, উনি ওনার কর্মে এবং ওনার অবস্থানে উনি সেটা যুগ যুগ ধরে বুঝিয়ে আসছে এবং মানুষের জন্যই কাজ করে গেছে। আল্লাহ এই যে একটা জিনিস, আল্লাহ মানুষকে সম্মানিত কতভাবে করে। তো যেই নেত্রীকে আল্লাহ এই বাংলার মাটিতে এভাবে সম্মানিত করলো, আজকে সবাই ধর্ম বর্ণ মানুষ নির্বিশেষে ওনার জন্য দোয়া করতেছে, কাঁদতেছে। এদেশে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ ওনার জন্য দোয়া করতেছে, ওনাকে স্মরণ করতেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিভিন্ন দেশের মানুষ ওনাকে বিভিন্নভাবে স্মরণ করতেছে। তো এই বর্তমানে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে ওনাকে এই দেশে সম্মানিত করেছেন, আমরা সবাই মন খুলে দোয়া করি এবং ওনার জন্য ভবিষ্যতেও আমরা দোয়া করব। আল্লাহ যেন ওনাকে ওই দুনিয়াতেও আল্লাহ যেন ওনাকে সম্মানিত করে, জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর আগামীকালকে বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা অনুষ্ঠিত হবে, ওনাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে। আসলে এই বাংলার মাটিতে ওনাকে ফ্যাসিবাদ সরকার ওনাকে অনেক অপদস্থ করছে। তো উনি যে এই দেশের মাটি ও মানুষের নেত্রী, উনি সবসময় বলতো, সেটা আজকে এই দেশে থেকে মৃত্যুবরণের মধ্য দিয়ে উনি সেটা আল্লাহ তাআলা সেটা আবার প্রমাণিত করলেন এবং সম্মানিত করার মালিক আল্লাহ। আজকে রাষ্ট্রীয়ভাবে ওনাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, সম্মানিত করা হবে, রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হবে। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তো এই দেশ ও মাটি মানুষের জন্য যারা আত্মত্যাগ করেছে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর তরফ থেকে গায়েবীভাবে চলে আসে। আসসালামু আলাইকুম।